আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে পুরো খবর। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে পঞ্চম দিনের মতো বিক্ষোভ মিছিল ও ব্লকেট কর্মসূচি করেন ইশরাকের সমর্থকরা। বিকেলের সংবাদ সম্মেলনে দাবি আদায়ের আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। এদিকে ব্লকেট কর্মসূচিতে আশেপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়, চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিস্তারিত জানাচ্ছেন তন্দ্রতারণ্য। বিএনপি নেতা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দক্ষিণে নগর ভবনের সামনে বিএনপি নেতাকর্মীদের লাগাতার বিক্ষোভে উত্তাল গুলিস্তান এলাকা। গেল 4 দিনের মতো সোমবার সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। পরে নগর ভবন থেকে গুলিস্তান গোলাপশাহ মাজার বঙ্গ মার্কেট সড়কে ব্লকেট দেয় তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল এসে বাড়তে থাকে জমায়েত। পরে আন্দোলনকারীরা নগর ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন। এ সময় নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে নগর ভবনের মূল ফটকের সামনে হয় কনসার্ট। ইশরাকের বিকল্প নেই উল্লেখ করে নেতাকর্মীরা জানান, তাকে মেয়রের চেয়ারে বসালেই আন্দোলন স্থগিত করবেন তারা। ইলেকশন কমিশন গেজেট জারি করেছে এবং গেজেট জারির পরে এই যে শপথ নিয়ে টালবাহানা এই সরকারের, তাই আজ জনগণ নেমে এসেছে এই শপথের দাবিতে। ঢাকা মহানগর দক্ষিণের যে সাধারণ জনগণ আছে, ঢাকাবাসী আছে, তারা তাদের সেবার জন্য আজকে এখানে রাস্তায় দাঁড়িয়েছে এবং তারা অবিলম্বে দাবি করে যে মেয়র ইশরাককে আদালতের রায় যেটা সেটা কার্যকর করা হোক। এখনো কেন আমাদের এই দাবিটা মেনে নেওয়া হচ্ছে না? ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়রের শপথ পড়াবার দাবিতেই আমরা এখানে আছি। বিকেলে নতুন কর্মসূচির ঘোষণা দেন ঢাকা দক্ষিণের সাবেক সচিব ও আন্দোলনের সমন্বয়ক মশিউর রহমান। মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নগর ভবনের সামনে হবে অবস্থান কর্মসূচি। আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব সদল বলে। এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব। তবে আপনারা সামনের কঠিন কর্মসূচির জন্য প্রস্তুত থাকবেন। এদিকে বিএনপির ব্লকেরে যানজটে অচল হয়ে পড়ে আশেপাশের সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সাধারণ পাবলিকের যে যাতায়াতের যে রুটগুলো সেগুলো যদি তারা ব্লক না করে সেক্ষেত্রে জনসাধারণের জন্য ভালো হবে। ভোগান্তি এড়াতে দ্রুত এই সমস্যার সমাধান চান নগরবাসী। তন্দ্রতারণ্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি বিভাগ প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারির ফলে সংকট নিরসনে অংশীজনের সাথে আলোচনা করে যৌক্তিক সমাধানের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এ সময় নেতারা বলেন, একদিকে আমদানিকারক রপ্তানিকারক সহ সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডার অপূরণীয় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি রাজস্ব ও বৈদেশিক মুদ্রা আহরণও বাধাগ্রস্ত হচ্ছে। যথাসময়ে পণ্য ডেলিভারি না হওয়ায় বন্দরে জায়গা স্বল্পতায় পণ্য জেটের সৃষ্টি, জরুরি সেবা বিঘ্নিত হচ্ছে। এতে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম বলে দাবি তাদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও ফলপ্রসূ কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। দ্বৈত এনআইডি-ধারী কেউ নেই জানিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির জানিয়েছেন, ডাটা সেন্টারের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বুয়েটের একটি দল। দুপুরে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। বলেন, 586 জন দ্বৈত এনআইডি-ধারীদের প্রথমটি রেখে দ্বিতীয়টি বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি নাগরিকের এনআইডি তথ্য ফাঁস হওয়ার প্রশ্নে ডাটা সেন্টারের নিরাপত্তার কাজ চলমান থাকার কথাও জানান তিনি। বলেন, এনআইডির তথ্য ফাঁস ঠেকাতে বুয়েটের টেকনিক্যাল টিম কাজ করে যাচ্ছে। আমাদের টেকনিক্যাল সাইটটা তাদেরকে বলে দিচ্ছে যে আমাদের এই সিস্টেম, আপনারা এই সিস্টেমে যত তাড়াতাড়ি চলে আসতে পারেন ভালো। আমাদের কাছে ওনারা সময় চাচ্ছে। আমরা যেহেতু এটা টেকনিক্যাল বিষয়, আমরা টেকনিক্যাল টিমের সাথে ওনাদের সাথে নিয়মিত আমরা যোগাযোগ করছি এবং যত দ্রুত সম্ভব এই সেবাটা আমরা ওনাদের কাছে দিতে চাচ্ছি।
দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।